নমস্কার, আমি শুভাঙ্গী। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি সমস্যার সমাধান এবং যাকে পেয়ে গেছি আমাদের সমস্ত সমস্যার সমাধান করার জন্য আমাদের সকলের খুব প্রিয় ফ্রেন্ড, ফিলোসফার এন্ড গাইড নান আদার দ্যান অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রীজি। অনেক অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে এবং অনুষ্ঠানের শুরুতেই আপনার বাগ্মিতা সকলকে মুগ্ধ করে এবং আমরা ভগবানের নাম নিয়ে অনুষ্ঠান শুরু করি সেটাই আজকে করব। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বেশ কিছু প্রশ্নের উত্তর আমি দেব। চলে এসেছি আর আমাকে প্রশ্ন বানে বিদ্ধ করবে। দেখি কি প্রশ্ন নিয়ে এসছে। আর দেখি তার সঠিক উত্তরটা দিতে পারে কিনা। রাগ সামলাতে পারি না, এর জন্য সম্পর্ক নষ্ট হচ্ছে। এটা অনেকেরই হচ্ছে। বয়স ৪০ বছর রাহুল ভাইরা প্রশ্ন করেছে এবং একটা কোম্পানি ডিরেক্টর বলছে, শাস্ত্রীজি আমি আ রাগ করি কিন্তু জানি এটা ঠিক নয়। কিন্তু কিছু হলেই রাগ চলে আসে। অফিসে যখন বস করি, বাড়িতে স্ত্রীর সাথে, সন্তানের সাথে, পরে অনুতাপ হয়, কিন্তু আবার হয়। এই চক্র থেকে বেরোবো কিভাবে? জানতে চেয়েছি আপনার কাছে। নিশ্চয়ই রাহুলজি। রাগ মানুষের সবচেয়ে পুরনো শত্রু। আমাদের জ্যোতিষে রাগের কারণ হলো মঙ্গল, জানো তো? মঙ্গল যদি লগ্নে বা চতুর্থভাবে শক্তিশালী থাকে, মানুষ কর্মনিষ্ঠ, সাহসী হন, কিন্তু তাৎক্ষণিক রাগও বেশি হয়। এই একই গ্রহ যা সাফল্য দেয়, তাই আবার সম্পর্ক নষ্ট করে। মহাভারতে কর্ণ অত্যন্ত শক্তিশালী ছিলেন, কিন্তু রাগ তাকে ধ্বংস করেছিল, জানো কি? মঙ্গলকে সঠিক দিকে দিন, শক্তি সঠিক পথে যাবে। তন্ত্রশাস্ত্রে রাগকে বলা হয় কি জানো? অগ্নি। কি বলা হয়? কি বলা হয়? অগ্নি। অগ্নি বলা হয়। অগ্নি ধ্বংস করে, কিন্তু সেই একই অগ্নি আবার রান্নাও করে, তাই না? রান্না না করলে তো আমরা খেতে পারবো না। আলো দেয়, আলো দেয়, উষ্ণতা দেয়। রাগকে শেষ করতে হবে না, রাগকে রূপান্তর করতে হবে। রাগের মুহূর্তে ১০৮ বার শ্বাস নিন। তন্ত্রে এই পদ্ধতিকে বলে প্রাণ সংযম। কি বলে? প্রাণ সংযম। শ্বাস নিলে মঙ্গলের অগ্নি ঠান্ডা হয়। এরকম করে শ্বাসটা নেবেন। বাস্তুর একটা বিচার বলি। বাড়ির দক্ষিণ দিক মঙ্গলের দিক, আগুনের দিক, বুঝলেন? এই দিক লাল রং না করে হালকা বেগুনি বা নীল রং করুন। ঘরে জলের উপস্থিতি রাখুন। ছোট ফোয়ারা বা মাছের মাছের অ্যাকোয়ারিয়াম রাখুন। জল আগুনকে শান্ত করে। রাতে চন্দনের ধূপ জ্বালান, মেজাজ নরম হয় তাতে, জানেন? যাদের হাতের মঙ্গল ক্ষেত্র উঁচু ও লালচে, এরা অসাধারণ কর্মঠ, কিন্তু তাৎক্ষণিক রাগও প্রবল। কিন্তু দেখুন, একই হাতে হৃদয় রেখা যদি দীর্ঘ ও সুন্দর হয়, এই মানুষ রাগের পরেই অনুতাপ করেন। অনুতাপ মানেই হৃদয় সঠিক জায়গায় আছে। সে অনুতাপ করতে পারে, সে একদিন রাগও জয় করতে পারে, বুঝলে? তাই তোমাদের একটা টোটকা দিই, যারা যারা খুব রাগ করো, রাগের মুহূর্তে জল পান করো। জল পান করলে অগ্নিকে জল দেওয়া হয়, বা অগ্নিকে জল দাও। প্রতি মঙ্গলবার হনুমান চালিসা পড়ো, মঙ্গলের শক্তি নিয়ন্ত্রণে আসে। সন্ধ্যায় ১৫ মিনিট হাঁটো, রাগ শরীর থেকে বেরিয়ে যায়। যাকে রাগ দেখিয়েছ বা দেখাচ্ছ বা দেখিয়েছিলে, পরের দিন একটি ভালো কথা বলো। ছোট একটা গল্প বলি তোমাকে। তলোয়ার। একটি রাজার কাছে একটি ধারালো তলোয়ার ছিল। সেই তলোয়ার যুদ্ধের শত্রু কাটতো, কিন্তু রাগের মাথায় সে নিজের মানুষকেও আঘাত করত। একদিন এক জ্ঞানী এলেন, বললেন, এই তলোয়ারকে একটি কাজ দাও। রাজা বললেন, কি কাজ দেব? কি কি কাজ? জ্ঞানী বললেন, শত্রুর বিরুদ্ধে তলোয়ার, নিজের মানুষের জন্য ঢাল, বুঝলে? রাজা সেই দিন থেকে রাগকে তলোয়ার করেননি, ঢাল বানিয়েছেন। রাগকে শেষ করবেন না, রাগকে রক্ষার হাতিয়ার বানান। অস্ত্র দিয়ে আপনি কি করেন? কাউকে মারার জন্য, না নিজেকে রক্ষা করার জন্য? সেটা আপনি বুঝুন। রাহুলজি, রাগ আপনার শক্তির প্রমাণ। দুর্বল মানুষ রাগ করে না, ভয় পায়। এখন সেই শক্তিকে সঠিক
দিকে দিন। তখন এই রাগই হবে আপনার সবচেয়ে বড় হাতিয়ার। সময় একদম শেষের দিকে এবং আমাদের বিদায় নিতে হবে। যাওয়ার আগে কয়েকটি কথা আপনি বলুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আরো নতুন, নতুন কোয়েশ্চেনের অ্যান্সার পাবেন এবং এই অ্যান্সারের ব্যাখ্যাগুলি একটু অল্পের উপর আমি দিয়ে দিই। কারণ অনেক দিলে অনেক কোয়েশ্চেন বলা যাবে না। তাই শুনতে থাকুন আর ভালো থাকুন আর এনজয় করুন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।